আজকের যে ভৌতিক গল্পটি শেয়ার করব সেই গল্পটি শুনে তোমরা না হেসে পারবেই না, তোমাদের হাসতেই হবে। কিভাবে ভূতের সম্মুখীন হয়ে ভূতের উপরই বাটপাড়ি করে ভূতকেই বেঁচে এসেছি। আজকের গল্পটা অনেক ফানি হতে চলছে, তো চলো গল্পটা শুরু করি। ভূতের ওপর বাটপাড়ি। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দূরে তাকিয়ে দেখি একটা লম্বা চওড়া মানুষ, গায়ে ছিল সাদা কাপড়। আর একটু কাছে যেতে বুঝতে পারলাম এটা কোনো মানুষ না, লম্বা সাদা কাপড়ওয়ালা একটা ভূত। প্রথমে আমি ভয়ে শেষ, যা এবার আমার ঘাড় মটকাবে। ভূতের আরো কাছে যেতেই আমি ভূতটাকে কিছু বুঝতে না দিয়ে জোর গলায় জিজ্ঞাসা করি, কে তুমি? সে বলল, আমি একজন ভূত। তুমি কে? আমি বললাম, আমিও একজন ভূত। তারপর ভূতটা আমাকে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? আমি বললাম, নদীর ওই পারে বাজারের দিকে যাব। ভূতটা বলল, আমিও ওই দিকে যাব, চলো একসাথেই যাই। এখন আমি না করে দিলেও ধরা খেয়ে যাব, তাই বলে দিলাম, চলো একসাথেই যাওয়া যাক। কিছু দূর যাওয়ার পর ভূতটা বলল যে, আমি কি বোকা দেখেছো? আমি তো উঠতেও পারি, হেঁটে হেঁটে যাচ্ছি কেন? চলো, আমি কতক্ষণ তোমাকে উড়িয়ে নিয়ে যাব, তারপর তুমি আমাকে কতক্ষণ উড়িয়ে নিয়ে যাবে। আমি বললাম, হ্যাঁ ঠিক আছে। তারপর ভূতটা আমাকে নিয়ে অনেক পথ পাড়ি দিল। আমি ভূতের পিঠে উড়ে উড়ে বাজারে যাচ্ছি। মাঝপথে আমি ভূতকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমরা সবচেয়ে কিসে বেশি ভয় পাও? ভূতটা ভাবলো ও এখনো ছোট, ওকে বলা যায়। মানুষের থুথুকে আমরা বেশি ভয় পাই। আমাকে নামিয়ে দিয়ে বলে, এবার তুমি আমাকে নাও। আমি ভূতটাকে কাঁধে উঠিয়ে নিলাম, কিন্তু ভূতের কোনো ওজনই পেলাম না। কাঁধে কিছু না নেওয়া বা নেওয়া একই সমান, কোনো ওজনই ছিল না ভূতটার। তো আমি ভূতটাকে কাঁধে নিয়ে হেঁটে চলছি। ভূতটা আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার ওজন এত বেশি কেন? ঠিক করে বলো, তুমি কি আসলেই ভূত? আমি ভাবলাম, যাহ এবার তো মনে হয় ধরাই খেয়ে যাব। পরে কি হলো, আমি জোর গলায় বললাম, আমি নতুন ভূত, তাই আমার ওজন বেশি। তারপর ভূতটা নদীর উপর দিয়ে কোনো শব্দ ছাড়াই চলে গেল। আমি যাওয়ার সময় সপাং সপাং শব্দ হচ্ছিল। আমাকে আবার জিজ্ঞাসা করে, তুমি কি আসলেই ভূত? আমি বললাম, আমি এখনো নতুন, সাঁতার জানি না, তাই আওয়াজ হইতেছে। তারপর ভূতটাকে নিয়ে বাজারের কাছে আসতেই আমি জোর করে ধরে রাখি, যেন কোথাও না যাইতে পারে। ভূতটা তার সব শক্তি দিয়ে চেষ্টা করছে ছাড়ার জন্য, কিন্তু আমি ছেড়ে দিলাম না। তখনই ভূতটা ছাগলের রূপ নেয়। আমি সাথে সাথে তার শরীরে থুতু ফেলে দিই, জানি সে ভূত অনুরূপ না নিতে পারে। তারপর সেই ছাগলটাকে 5,000 টাকা বিক্রি করে চলে আসি বাসায়। কেমন দিলাম, কেমন লাগছে আজকের গল্পটা অবশ্যই জানাবা তোমরা।